দর্শক, এই যে বাজারগুলো দেখছেন, আজকে আমাদের এখানে হবে পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান। শুরু হয়ে গেছে আমাদের কর্মযজ্ঞ। কেউ মরিচের বটা ফেলছে, কেউ পেঁয়াজ কাটছে, কেউ বা আপনার মাংস ধুয়ে নিচ্ছে। এগুলো সবই করা হচ্ছে আমাদের আজকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানের জন্য। আসলে আমরা এটা প্রতি বছরই করে থাকি। দেখুন, আরেক পাশে আপনার চলছে চাল ধোয়ার কাজ। আমাদের কাটাকাটি হয়ে গেছে, চালটা ধুয়ে আমরা রেখে দেব। এভাবে আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা এই ছোটোখাটো অনুষ্ঠান করে থাকি আমাদের বিদ্যালয়ে। এবার আছে আপনার 33 জন ছাত্রছাত্রী, তাদের জন্য আজকে এই রান্নাটা হবে। এখানে মাংস নিয়েছি 5 কেজি, আর আপনার চাল নিয়েছি 8 কেজি। আজকে আমরা এক পাকে বিরিয়ানি রান্না করব, দেখা যাক, চলুন। আর এখানে আমরা চুলা ধরিয়ে দিয়েছি, লাড়কির চুলা। প্রথমে এখানে হাফ কেজি পরিমাণে সয়াবিনের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা দেখুন আমি দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কেজি পরিমাণে তেল আমি অ্যাড করেছি প্রথম পর্যায়ে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কেজি পরিমাণে আপনার পেঁয়াজ। এই যে একটা স্টুডেন্ট বলছে, আপা আমি নারী, ঠিক আছে, সে আমাকে সাহায্য করছে। আর এখানে মেয়েরা কোটাকাটিতে এবং ছেলেরা কিন্তু আমাকে রান্নার কাজে প্রচুর সাহায্য করে। আর আমাদের যারা আমরা এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আছি, তারা সবাই আমরা সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটা করে থাকি। দেখুন, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি এখানে আমরা 50 গ্রাম পরিমাণে ব্যবহার করেছি। দিয়ে আবারও পেঁয়াজটাকে তেলের সাথে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। প্রতি বছরই এই অনুষ্ঠানটা আমরা করে থাকি, তবে এটা বিদায় অনুষ্ঠান হলেও খুব মজা হয়। বাচ্চারা বিশেষ করে খুবই খুশি হয়, ছোট বাচ্চারা খুব অল্পতেই খুশি হয়। তাদের এই রান্না করে খাওয়ানোটা অনেক সময় বিরক্ত মনে হয়, কারণ আমরা স্থানীয় এখানে কেউ না, সবাই আমরা বাইরে থেকে শহর থেকে আসি। তারপরেও তাদের এই খুশিটুকুর জন্যই মূলত কষ্ট করে হলেও প্রতি বছর রান্না করা হয়। তাছাড়া দেখা গেছে বাজারে অন্যান্য মিষ্টি জাতীয় খাবার দিয়েও কোনো বছর আমরা করে থাকি। কিন্তু আমি দেখছি যে এদেরকে যদি আপনি একটু রান্না করে খাওয়ান সবাই মিলেমিশে একসঙ্গে, তাহলে তারা খুবই খুশি হয়। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে 1 মুঠো পরিমাণ তেজপাতা আমি দিয়েছি। আমরা 10 টাকা তেজপাতা নিয়েছিলাম, তার মধ্যে আমি এখানে অর্ধেক পরিমাণে তেজপাতা দিয়েছি। আবারও এটাকে পেঁয়াজটা আর একটু ফ্রাই হয়ে আসার জন্য আমরা অপেক্ষা করব। আমরা একে একে এই মশলাগুলোকে অ্যাড করব। যেটা বলছিলাম, আসলে ছোট বাচ্চাকে খুশি করা খুবই যে সহজ একটা বিষয়। বড় মানুষকে খুশি করা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু এদেরকে আপনি খুশি খুব সহজেই করতে পারেন। প্রাইমারিতে আমরা যারা চাকরি করি, আসলে আমাদের প্রাপ্তিতার চাইতে আমাদের এই বাচ্চাদের, সহজ সরল বাচ্চাদের যে ভালোবাসা, এটাকে আমাদের বেশি আকৃষ্ট করে রাখে। যারা আমরা জব করি, তাদের মুখের দিকে তাকালে আমরা অন্য কিছু ভুলে যাই। দেখুন, এটা আমরা জাল দিচ্ছি, আর বাকি হাফ কেজি তেল দিয়ে দিচ্ছি আমি এখন এখানে, কারণ পেঁয়াজটা দিয়ে মনে হচ্ছে যে তেল আর একটু লাগবে, তাই আমি 1 কেজি, সব মিলে 1 কেজি তেল এখানে দিলাম। প্রথমে আমরা এটাকে মাংস সিদ্ধ করে নেব, এই জন্য আর কি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এই মশলাগুলো দিয়ে আগে এই যে কাঁচামরিচ দিয়েছি আমি এখানে 3 পোয়া কাঁচামরিচ আমরা টোটালি এই রান্নায় ব্যবহার করব, কিন্তু এখানে আমি 3 পোয়া দিইনি। এখান থেকে প্রায় 15-20টা কাঁচামরিচ আমি রেখে দিয়েছি, পরে চাল তেলানি হয়ে গেলে তখন দিব, এই জন্যে আর কি। তেলের ভিতরে কাঁচামরিচগুলো দিয়ে নিলে আপনার ভালো হয়, এটা সহজেই গলে যায় এবং এর কাঁচামরিচের যে একটা সেটা খুবই ভালো হয় আর কি দিলে। এরপরে এটাকে আবারও তেলের সাথে একটু নাড়ায় নিচ্ছি। আর এবার আমি যোগ করে দেব একে একে বিভিন্ন মশলাগুলোকে। দেখুন, এখানে আমি নিয়েছি 100 গ্রাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোটাটাই আমি দিয়ে দেব। আর বেশিরভাগ মশলাগুলোই আমরা মাংসের সাথে দিয়ে দেব, পরে পোলার চালটা শুধুমাত্র করে নেব। আর এখানে 100 গ্রাম মরিচের গুঁড়ো আছে, আমি ফুল প্যাকেটটা এখানে দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি ঝাল একটু কম খান, সেক্ষেত্রে সামান্য একটু রেখেও দিতে পারেন, তবে 100 গ্রামে দিলে এটা ঠিক হয়ে যায়।
তারপরে এখানে আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণে রসুন এবং 250 গ্রাম পরিমাণে আদা, ফুলটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন আজকে টোটাল রান্নায় হাফ কেজি পরিমাণে লবণ লেগেছে। আমরা এটা কিন্তু রান্না করছি স্কুলের ছাদে। আমাদের ছাদে বাউন্ডারি দেওয়া আছে, দুই পাশে ফাঁকা আছে, এই এক পাশে আমরা এটা রান্না করছি। আমি আগেই বলছি আমাকে এই ক্লাস 5-এর ছেলেরা এই রান্নার কাজে সাহায্য করেছে। এবার দিয়ে দিলাম লবণ, আর আপনার অ্যাড করে দিলাম এখানে গোলমরিচ, লং, আপনার সাদা এলাচ, কালো এলাচ, যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি কিনেছিলাম আপনার 10 গ্রাম পরিমাণে। লং আর গোলমরিচ, তারপরে আপনার সাদা এলাচ, কালো এলাচ দুটো মিলে আমরা কিনেছিলাম 25 গ্রামের মতো, 25 গ্রাম করে কিনেছিলাম। আর আপনার জিরা কিনেছিলাম 100 গ্রাম, জিরা আমরা পেস্ট করে দিয়েছি। সবগুলো মশলা এখানে দিয়েছি, কিন্তু এই রান্নায় কিন্তু কোনো প্রকার হলুদ আমরা ব্যবহার করিনি। এখন দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ টমেটো। যেহেতু আমি টমেটোর সস বা কেচাপ কোনোটাই ব্যবহার করিনি, তাই এখন টমেটো পাওয়া যায়, সেই জন্য মনে করলাম হাফ কেজি পরিমাণের টমেটো এখানে আমি দিয়ে দিয়েছি। জাল দিতে হবে। এই যে বাচ্চারা নাড়তেছে, তাদের উৎসাহটাই বেশি। আর যে আদা রসুন বাটা একটু লেগেছিল পাতিলে, সে পানি একটু দিয়ে দিলাম সামান্য, মশলাটাও কষা হয়ে যাবে, আপনার এগুলো সবগুলো দেওয়াও হয়ে যাবে। দেখুন এই মশলাটা এবার আমরা কষিয়ে নিচ্ছি। আসলে এরকম বড় ডিশে করে আমাদের রান্না করা খুবই কমই হয়, আর স্কুলে আমাদের তো পর্যাপ্ত পরিমাণে এরকম থাকে না, গ্রামের ডিশগুলো পাওয়া যায়, এই জন্য এটা নিয়ে এসেছি। আর এখানে আমি মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি 5 কেজি গরুর মাংস। এখন এই মাংসটাকে ভালো করে মশলার সাথে আপনি মিশিয়ে দেব। প্রতিটা গ্রাম, মানে আমাদের স্কুলটা যে গ্রামে, হাটুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই গ্রামেই আপনার এরকম ডিশ আছে। কেউ মারা গেলে বা কোনো অনুষ্ঠান হলে এই ডিশগুলো নিয়ে যায়। আমরা এই ডিশ প্রতি বছরই ব্যবহার করি। দেখুন মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশানো হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। এটা কিছুক্ষণের জন্য এখন এটাকে ঢেকে দেব। দেখুন, তবে এটা কিছুক্ষণ আপনার 5 মিনিটের পর এটাকে তুলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছিলাম, তারপরে সিদ্ধ হলে এটাকে নেমে নিয়েছি। আর এবার পোলাও রান্না করার জন্য পানি এখানে দিয়েছি, তবে আমি এখানে মেপে পানি দেইনি, আমি একটা নির্দিষ্ট পরিমাণে পানি দিয়েছি। পানিটা হয়ে যাওয়ার পরে, বলক আসার পরে নামিয়ে রেখেছি, এবং বিরিয়ানি এবার রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে সয়াবিনের তেল এবং 1 পা পরিমাণে সরিষার তেল দিয়েছি। তাতে দিয়েছি হাফ কেজি পরিমাণে পেঁয়াজ, সামান্য পরিমাণে তেজপাতা এবং দারুচিনি দিয়ে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি আমি চালটাকে এবার তেলের সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবং এর সাথে আমি দিয়ে দিয়েছি পোলাওয়ের সামান্য মশলা, যে মশলাটা আমি তৈরি করেছিলাম মাংসের সাথে দেওয়ার পর অল্প কিছু রেখেছিলাম। জয়ফল ছিল অল্প। বিরিয়ানির যে মশলাগুলো প্যাকেট পাওয়া যায়, আপনি ইচ্ছা করলে বাজার থেকে কিনে আনতে পারেন, কিন্তু এটা আমরা বাসায় তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়েছি পরিমাণ মতো। দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। যখন ভাজা আমাদের শেষ হয়ে যাবে, এই পর্যায়ে আমরা দিয়ে দিয়েছি মাংস। এবং এখানে কিন্তু আমাদের এই টোটাল রান্নায় ব্যবহার করা হয়েছে হাফ কেজি পরিমাণে লবণ, আর পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে আমরা ঢেকে দিয়েছি। দেখুন এরা আমাদের কাজে সহযোগিতা করেছে। এবার 5ম শ্রেণীর শিক্ষার্থীগুলো, তাদের ছবি আমি আপনাদের জন্য দিয়ে দিলাম, আপনারা তাদেরকে দোয়া করবেন। 100 গ্রাম পরিমাণে ঘি ব্যবহার করেছি। দেখুন ফাইনালি এই যে আমার তৈরি হয়ে গেছে 8 কেজি চাল এবং 5 কেজি গরুর মাংসের তেহারি বলতে পারেন, বিরিয়ানি বলতে পারেন, যেটাই বলুন, যে নামেই ডাকুন না কেন,
এখন তাদেরকে আমরা খাইতে দেব। তারা খুব খুশি। এই যে আমি অবশ্য তাদের জিজ্ঞাসা কেমন লাগছে, তাদের কাছে খুবই মজা লাগছে। গরম গরম দেখেই বুঝতে পারছেন তাদের মুখভঙ্গি। তারা খুব খুশি। আমি দোয়া করি তারা যেন বড় হয়ে ভালো মানুষ হয়, একজন সৎ মানুষে পরিণত হয়। আল্লাহ তাদের নেক হায়াত দান করুক, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি এই দোয়াই করি এরকম প্রতি বছরই আমাদের স্কুল থেকে এক একটা করে ব্যাচ চলে যায়। আজকে তেমনই এদের যাচ্ছে। যাওয়ার টাইমে একটু মন খারাপ ছিল, কিন্তু তারপরেও তারা হাসি মুখেই থেকেছে। আমাদের পক্ষ থেকে সামান্য কিছু গিফটও আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আজকে এই ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।